আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, ঈদের পরে শুরু হচ্ছে তোমাদের লাইফের অনেক বড় একটা যুদ্ধ এবং এই সময় আসলে আমরা হায়ার ম্যাথ নিয়ে অনেকে চিন্তিত যে হায়ার ম্যাথ কতটুকু পড়বো, কী করলে কমন পাবো। সো আজকে আমি তোমাদেরকে প্রায় 30টার মতো হায়ার ম্যাথের টপিক লিখে দিব, যে 30টা টপিকের থেকে তোমরা ম্যাথ যদি করো মোটামুটি ইনশাআল্লাহ 100% এসএসসি পরীক্ষায় যে কোনো বোর্ডে কমন আসবে। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। এখানে আবার উল্লেখ করতেছে আমি তোমাকে কি লিখে দিব, আমি তোমাকে জাস্ট টপিক লিখে দিব। এই টপিকগুলোর উপর এক্স্যাক্ট ম্যাথ খুঁজে বের করার দায়িত্ব হলো তোমার, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো এই জায়গায় যদি আমরা দেখি, প্রথম যে চ্যাপ্টারটা হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের মধ্যে কমন চ্যাপ্টারগুলোর মধ্যে এই চ্যাপ্টারটা অন্যতম, সেটা হলো সেট ফাংশন আর বীজগাণিতিক রাশি। এগুলোকে ডিফারেন্টলি ট্রিট করার কোনো দরকার নাই। সেট ফাংশন তুমি জেনারেল ম্যাথে যে চ্যাপ্টারগুলো পড়ছো, যে ম্যাথগুলো করছো, ডোমেন রেঞ্জ, পাওয়ার ফাংশন, যা যা এক্স্যাক্ট বিপরীত ফাংশন, বিশেষ করে হায়ার ম্যাথে বিপরীত ফাংশনটা প্রায় আসে, ঠিক আছে? সো বিপরীত ফাংশনের পার্টটা একটু দেখে যেতে পারো। বিপরীত ফাংশন এমনও করছে অমনও করছে, আমরা আগের বার যেমন ডোমেন রেঞ্জ বের করছি তখন তো বিপরীত ফাংশন বের করতে হয়েছে। সো এই সেম জিনিসটা এখানে করে যাবা, ঠিক আছে? বীজগাণিতিক রাশির ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য এটা আমরা জানি, বহুপদীর ধারণা এটাও আমরা জানি, উৎপাদকের বিশ্লেষণ এটাও আমরা জানি। এখন কথা হলো এগুলা জেনারেল ম্যাথও আমরা করছি, কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে একটু কঠিন ম্যাথ আসে। সো এখানে তোমাকে ম্যাথ স্পেসিফিক হইতে হবে, ঠিক আছে? যে এক্স্যাক্টলি কোন ম্যাথগুলো আমি করে গেলে আমার জন্য ভালো হবে। সো এই এক্স্যাক্ট ম্যাথগুলো ফাইন্ড আউট করার জন্য তোমাকে হয় বইয়ের সাহায্য নিতে হবে, না হয় টেস্ট পেপার মেডিজি সাহায্য নিতে হবে, না হয় কিউএনএসি সাজেশনের সাহায্য নিতে হবে। আমি তোমাদেরকে এখন যে টপিকগুলো বলতেছি এগুলো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। এগুলোর পরেও টপিক আছে, এগুলা যেমন 1 নাম্বার টপিক, দেন সেকেন্ড স্টেপের বোর্ড প্লাস পাওয়ার টপিক, বোর্ডে প্লেস করার টপিকও আছে। সো ডিটেলসের জন্য সাজেশন তোমাকে ফলো করতেই হবে। এরপর হলো জ্যামিতি। জ্যামিতির ক্ষেত্রে পরিকেন্দ্র, ভারকেন্দ্র, লম্ববিন্দু সম্পর্কিত উপপাদ্যগুলোর প্রমাণ, টলেমি আর ব্রহ্মগুপ্তের উপপাদ্য এই আসবেই। আমি তোমাকে যে কয়টা এখানে বললাম, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু এগুলোর প্রমাণ, ঠিক আছে? আর টলেমি আর ব্রহ্মগুপ্তর প্রমাণ। এখন দেখো জ্যামিতি যখনই আমরা পারবো, হ্যাঁ, জ্যামিতি এবং জ্যামিতিক অঙ্কন এই দুইটা তো উপপাদ্য সম্পাদ্যের, তাই না? সো উপপাদ্য সম্পাদ্য আমরা জেনারেল ম্যাথেও বলছি, সেটা হলো উপপাদ্য সম্পাদ্য তোমার বইতে অসংখ্য থাকবে। তোমার এসএসসি পরীক্ষায় কখনো সবগুলো আসবে না, তোমার সবগুলো পড়তে হবে না। তোমার এক্স্যাক্টলি যেগুলো বিগত বছরে আসছে সেগুলোই দিবে। যেমন এই যে টলেমির উপপাদ্য আর ব্রহ্মগুপ্তের উপপাদ্য, এটা হলো আমি এসএসসি পাস করছি 2016 সালে। তো এই 9 বছর পরেও এটা সেম ইম্পর্টেন্ট এখন আছে, বিগত 9 বছর ধরেই। তোমাকে কনফিডেন্টলি সাজেশনে যা বলা হয় সেগুলো করতে হবে। যেমন জ্যামিতিক অঙ্কন, এখানে ত্রিভুজ অঙ্কন, বৃত্ত অঙ্কন আমরা এক্স্যাক্টলি বলি না। এক্স্যাক্টলি যদি জানতে চাও সেটার জন্য তোমাকে এই যে সাজেশন পার্টটা ফলো করতে হবে। সাজেশনে যদি তুমি নোটিস করো ম্যাথ পার্টে, যে আমরা এখানে টপিকগুলো যেমন লিখছি, যেগুলো তোমাদেরকে বলতেছি, সেটার নিচে কিন্তু ডিরেক্ট ম্যাথগুলো আমরা দিয়ে দিছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এবং আমাদের সাজেশনের যে সলিউশন পার্টটা আছে ওখানে তুমি এগুলো সমাধানও পাওয়া যাবে, তোমাকে আলাদা করে টেস্ট পেপার মেডিসি সলভ করতে হবে না। আচ্ছা, অসমতা হলো এক চলকের একঘাত বিশিষ্ট অসমতা এবং দুই চলক বিশিষ্ট সরল অসমতার গঠন ও সমাধান। এই জায়গায় আমি পার্সোনালি একটু সাবধান করব, আমার এখনও স্পষ্ট খেয়াল আছে ছোটোবেলায় এই দুই চলক বিশিষ্ট অসমতার সমাধানের যে গ্রাফ আছে এই করতে যায় যথেষ্ট 12টা বাজে গেছিলো। সেটা থিমটা ক্লিয়ার রাখবা, যে লেখচিত্রের কোন সাইডটাতে তুমি কালার করবা, কোন বিন্দু দিয়ে তুমি টেস্ট করবা, কোনটা তো তোমার সমাধানে দিয়া, এটা একটু ভালো মতো শিখে যাও, ঠিক আছে? এটাতে কনফিউশন হয়। অসীম ধারার ক্ষেত্রে অসীম গুণোত্তর ধারার সমষ্টি এবং আবৃত দশমিক সংখ্যাকে অসীম ধারায় প্রকাশ, সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এই জিনিসটা শিখে যাবা। এটা যদিও জেনারেল ম্যাথে আমরা এই ধারণাটা বাস্তব সংখ্যাতে একটু করছি, জেনারেল ম্যাথের যে বাস্তব সংখ্যা ছিল সেখানটাতে কিন্তু আমরা এটা করছি। আর ত্রিকোণমিতি যখন চলে আসলো, ত্রিকোণমিতি নিঃসন্দেহে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিক্স করে পড়বা, এটাকে ডিফারেন্টলি ট্রিট করবা না, তাহলে তোমার যেটা সুবিধা হবে একদিনের এক্সাম দিলে বাকি দিন এই চ্যাপ্টারটা ফোকাস করতে হবে না। সো এটার ক্ষেত্রে রেডিয়ান থেকে ডিগ্রির কনভার্সনটা খুব গুরুত্বপূর্ণ। ডিরেক্টলি ম্যাথ দিয়েও দিতে পারে, ডিরেক্টলি কনভার্ট করতে দিতে পারে, এবং এক্ষেত্রে রেডিয়ান থেকে ডিগ্রিটা কিন্তু কনভার্টটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, হ্যাঁ? সো সুন্দর মতো ক্যালকুলেটরের পার্টটা একটু শিখে যাও। আর ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এটাকে সমাধান করো। সো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান পার্টগুলো ইম্পর্টেন্ট। তোমাদের বইতে হার্ডলি এই রিলেটেড 5 থেকে 10টা ম্যাথ আছে, 5 থেকে 10টা ম্যাথ করলেই ডান। এরপর হলো সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন, এটাও হলো জেনারেল ম্যাথ থেকে পিক করা আছে। সো এটাকে ডিফারেন্টলি ট্রিট করার কোনো দরকার নাই, তুমি জেনারেল ম্যাথের থিমটা ইউজ করে এখানে পারবা। জাস্ট এখানে ডিফারেন্ট কিছু কঠিন ম্যাথ আছে, যেমন লগারিদমের ভিত্তি পরিবর্তন এটা আসে, সূচকীয় লগারিদমীয় পরমাণ ফাংশনের ধারণা, এবং কিছু ম্যাথ আছে এখানে মূলদ অমূলদ সূচকের জন্য বিভিন্ন সূত্র প্রমাণ, অর্থাৎ তোমাকে এখানে কিছু সূত্রের প্রমাণ দিতে পারে, যেগুলো এক্স্যাক্ট ম্যাথ তুমি আমাদের সাজেশনে বা টেস্ট পেপার মেডিসি থেকে জানতে পারো। দ্বিপদী বিস্তৃতি, প্যাসকেলের ত্রিভুজ এবং স্বাভাবিক সংখ্যার
ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি। প্যাসকেলের ত্রিভুজটা খুব ভালো মতো করে যাইও, আসে এটা। এরপর আসলো স্থানাঙ্ক জ্যামিতি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্থানাঙ্ক জ্যামিতি কেন বলো তো, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে অ্যান্সার করলে ফুল মার্ক পাওয়া যায়, মানে কষ্টও হয় না, কঠিনও না, আবার ইজি, চ্যাপ্টারটাও ইজি। সো সেক্ষেত্রে স্থানাঙ্ক জ্যামিতি হলো সরলরেখার ঢাল ও সমীকরণ নির্ণয়, স্থানাঙ্কের মাধ্যমে বহুভুজের ক্ষেত্রফল। ওই যে আছে না x1 x2 x1 y1 x2 y2 x3 y3, ওই যে সূত্রটা, ওই সিম্পল সূত্র দিয়ে বারবার আসছে, আমিও করছিলাম। ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের যোগ আর যোগ বিধি। এখন এই জায়গায় দেখো ভেক্টরের ক্ষেত্রে আমি দুইটা টাইপ দিছি, হ্যাঁ। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যেমন আছে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, অবস্থান ভেক্টর, ব্যাখ্যা, এগুলো তো জাস্ট বেসিক ধারণা দিছি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভেক্টরটাকে তুমি চিন্তা করবে এটা হলো জ্যামিতির উপপাদ্যর মতো, ঠিক আছে। ভেক্টরে যেমন ম্যাথ আসে, ম্যাথের চেয়ে বেশি তোমাদের এসএসসি লেভেলে অ্যাটলিস্ট ভেক্টরের প্রমাণগুলো আসে, ঠিক আছে। প্রচুর প্রমাণ, ওই যে একটা প্রমাণ আছে না, হাফ বি মাইনাস সি যে করি আমরা, এই যে প্রমাণ দিয়ে মিলাই দিতে হয়, তো ওই জিনিসগুলো কিন্তু আসে। সো ভেক্টরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রমাণগুলো করে যাবা আমাদের এসএসসি সাজেশন থেকে, তাইলেই হবে। এর পরবর্তীতে ঘনজ্যামিতি। ঘনজ্যামিতির ক্ষেত্রে বেশ কিছুর ক্ষেত্রফল এবং আয়তন আসে, যেমন টিপিক্যালি সমবৃত্তভূমি কোণকের ক্ষেত্রফল, সিলিন্ডারের ক্ষেত্রফল, প্রিজমের ক্ষেত্রফল, পিরামিডের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল এবং আয়তন, ঠিক আছে। এই জিনিসগুলো ভালো মতো করে যাবা। এর পরবর্তীতে হলো সম্ভাবনা। সম্ভাবনা যদিও তোমাদের নতুন একটা বিষয়, কিন্তু সম্ভাবনা কিন্তু কোয়াইট ইজি তোমাদের এসএসসি লেভেলে যেগুলো আছে। এই কোশ্চেনগুলো সাধারণত পেঁচানো যায় না। তোমাদের টেসওয়ার মেডিজিতে 3টা কয়েন, 2টা কয়েন, 3টা কয়েন, তারপরে হইল গিয়া ছক্কা, তারপরে হইল তাস, এই রিলেটেড যে কয়টা ম্যাথ আছে একটু করে যাবা, অথবা কয়েন আর ছক্কা, কয়েন প্লাস ছক্কা, এই জিনিসগুলো একটু করে যাবা। তোমাদের দেখবা মেডিসি যারা সলভ করতেছে, মেডিসিতে কয়েকটা এরকম ম্যাথ আছে, কেস দেওয়া আছে, ও কেসগুলো যদি একবার কেউ ধরতে পারে, এটা জাস্ট গুণ করলেই হয়ে যায়, মিলে যায়। তোমার যেগুলা অপশনগুলো আসতে পারে যে না এইচ 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 টি বা ধরো 6H এরকম আর কি, এটা বের করা যায়, যে পারবে সে ইজিলি ওটা হলো সম্ভাবনা ট্রি, প্রবাবিলিটি ট্রি আর্ট করে সুন্দর মতো ম্যাথটা মিলাই দিতে পারবে। সো এই তো ওভারঅল আমাদের হায়ার ম্যাথের টপিকস। এবং এছাড়াও তোমাদের অলওয়েজ প্রমোশন একটাই থাকবে, যে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছ, এই ভিডিও যদি তুমি দেখে থাকো অবশ্যই কিউএনএ এসএসসি সেশনটা দিবা, এটার সাথে সলিউশনটা আছে। এটা তোমার বাজারে যত মেডিজি আছে সবগুলো জিস্ট এখানে পাবা, এইখানকার সৃজনশীলগুলো থেকেই কমন আসবে, এবং এইটাতে সকল সাবজেক্টের সাজেশন অলরেডি বিদ্যমান আছে। সো তুমি যদি এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত থাকো, ভালো স্টুডেন্ট হও, খারাপ স্টুডেন্ট হও, এই ভিডিও যদি তুমি দেখে থাকো অবশ্যই এই বইটা অর্ডার করো, কারণ এই বইটার উপরে বাজারে কোনো প্রকার কোনো সাজেশন নাই। এবং আমরা কিন্তু প্রত্যেক এসএসসি এক্সামের পরে কমনের প্রুফ দিব যে আমাদের এখান থেকে কমন আসছে। আসসালামু আলাইকুম, টাটা।